আপনারা দেখেছেন আমাদের সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত স্বৈরাচার এবং তাদের প্রসার এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম মঞ্চার করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃবৃন্দ লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোষরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি এই গোপালগঞ্জের নিপীড়িত নিগৃহীত বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়া তন্ত্র কায়ন করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের ফলে যারা টাকা ছিল তারা উন্নয়নের ছোঁয়া পায় নাই, তারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে যাদেরকে দাস করে দেশে তারা লুটপাট করেছে তাদের এই লুটপাটের কবল রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে তারা আজকে রক্তচক্ষু দেখালেন আর তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি আমাদের এই অগ্রযাত্রা আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জে কোনো সংগঠন আছে, বিপ্লবীদের সংগঠন আছে, এই সাংবাদিকদের কোনো সংগঠন আছে, জুলাইয়ের কোনো সংগঠন আছে, সেই দল সেই দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।